পেরেছি। এবার তুমি লক্ষ্মীটির মতো ঘুমিয়ে পড়ো, আমি কলা বিক্রি করতে বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে রে মা, যা, তবে একটু তাড়াতাড়ি ফিরিস, একা একা ঘরে থাকতে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরবো। এই বলে টনি বাইরে বেরিয়ে আসে আর উঠানে থাকা ঝুড়ি ভর্তি কলা নিয়ে বাজারের উদ্দেশ্যে চলতে থাকে। কলা নিয়ে যাও কলা, দাদারা দিদিরা কলা নিয়ে যাও কলা, টাটকা টাটকা পাকা কলা। যারা যারা কলা নিবে জলদি চলে এসো চলে এসো, সুস্বাদু মিষ্টি কলা নিয়ে যাও কলা। দাদা দিদিরা মাসি পিসিরা চলে এসো চলে এসো। টনি, আজ তোর এত দেরি হয়েছে কেন? জানিস আমি আরো একবার কলা কিনতে এসে ঘুরে গিয়েছি। মাফ করবে দিদি দেরি করে আসার জন্য, আসলে মা অসুস্থ তো, মাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আসতে দেরি হয়েছে। তা তোমাকে কতগুলো কলা দিব দিদি? আমাকে 5 হালি কলা দে, আমার মেয়েটা আবার তোর দোকানের কলা অনেক পছন্দ করে। হ্যাঁ দিদি দিচ্ছি, এই যে নাও। বিউটি টাকা দিয়ে কলা নিয়ে চলে যায়। বিউটির মতো বনের আরো পাখি আসতে থাকে আর টনির কাছে কলা কিনতে থাকে। আর টনির কলা বিক্রির দৃশ্য কালু কাকুলি দূরের একটা গাছের ডালে বসে দেখতে থাকে। দেখেছো কালু, ওই টনি কিভাবে কলা বিক্রি করছে? এভাবে চলতে থাকলে তো ওই টনি বনের অনেক বড় কলা ব্যবসায়ী হয়ে যাবে। ঠিকই বলেছো, ওকে কখনোই অনেক বড় কলা ব্যবসায়ী হতে দেয়া যাবে না। শোনো কাকুলি, এখন ওর কাছে গিয়ে ঈগল দাদার কথা বলে কলা বিক্রির জন্য চাঁদা নিয়ে আসি। ঈগল দাদার কথা বলবে মানে? ঈগল দাদা তো আমাদেরকে কারো কাছ থেকে চাঁদা নিতে বলেনি। আর ঈগল দাদা যদি জানতে পারে যে আমরা টুনির কাছ থেকে চাঁদা নিয়েছি, তখন কিন্তু বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? ঈগল দাদা এসবের কিছুই জানবে না, উল্টো আমাদেরই লাভ হবে, বুঝলে? চলো। ঠিক আছে চলো। কালু দাদা কাকুলি দিদি তোমরা কলা নিবে নাকি? কলা নিব না রে, চাঁদা নিব। আমি তোমাদের কোনো চাঁদা দিব না, কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা বিক্রি করব আমি, আর তোমাদের কিনা চাঁদা দিব? তা কখনোই হবে না। তোমাদের চাঁদা কে নিতে বলেছি শুনি? আমাদেরকে ঈগল দাদা চাঁদা নিতে বলেছে। চাঁদা না দিলে তোর নামে ঈগল দাদাকে বিচার দিব। আর ঈগল দাদার ক্ষমতা সম্পর্কে তো তুই জানিসই, বাঁচতে চাইলে চাঁদা দে। বললাম না চাঁদা দিব না। ওই যে ঈগল দাদা, দাঁড়াও ডেকে বলছি, চাঁদা নিতে বলেছি কিনা। এই যে দাদা, ঈগল দাদা, এদিকে একটু শোনো তো। কি রে টনি, কি হয়েছে? ডাকলি কেন? দাদা, তুমি কি কালু দাদার কাকুলি দিদিকে আমার দোকান থেকে চাঁদা তুলতে বলেছো? না না, আমি তো কালু কাকুলিকে এরকম কোনো কথাই বলিনি। কেন, চাঁদা নিয়ে আবার কি হয়েছে? কালু দাদার কাকুলি দিদি তোমার নাম করে আমার কাছে কলা বিক্রির চাঁদা নিতে এসেছে। আমি চাঁদা দিতে রাজি হইনি জন্য আমাকে তোমার ভয় দেখিয়েছে। কালু কাকুলি, তোদের তো সাহস কম নয় রে, তোরা আমার নাম করে চাঁদা তুলতে এসেছিস। আজ তোদের কঠোর শাস্তি দিব আমি। কালু, এবার কি হবে? দাদা, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা এমনটা আর কখনো করব না। হ্যাঁ দাদা, ক্ষমা করে দাও, এই ভুল আর জীবনেও করব না। এভাবে তোদের ক্ষমা করব না, তোরা আগে কান ধরে 5 বার উঠবোস করবি, তারপর ক্ষমা করব। ঠিক আছে দাদা, এক্ষুনি কান ধরে উঠবোস করছি। কাকুলি, তুমিও কান ধরে উঠবোস করো। এই বলে কালু কাকুলি ঈগল আর টনির সামনে কান ধরে উঠবোস করে। যা, তোদের ক্ষমা করে দিয়েছি, তবে এমন ভুল আর কোনোদিনও করবি না। ঠিক আছে দাদা। কাকুলি, চলো। আজ তোমার জন্য আমি ওদেরকে চাঁদা দেওয়ার হাত থেকে বেঁচে গেলাম। তোমারই উপকারের কথা আমি কখনো ভুলবো না। হয়েছে টুনি, আর প্রশংসা করিস না। তুই তোর কলা বিক্রি কর বোন, আমি চললাম। এই বলে ঈগল চলে যায়। টুনি তার কলা বিক্রি করতে থাকে। অন্যদিকে ওই টুনির জন্য আজ আমাদের মান সম্মান নষ্ট হয়েছে। ওই টুনিকে তো আমি ছাড়বো না, আমি ওর ক্ষতি করবই করব। ঠিক বলেছো কালু, ওই টুনির ক্ষতি না করা পর্যন্ত আমার শান্তি হবে না, ছাড়বো না আমরা ওকে। কাকুলি রাগে গজগজ করতে থাকে। একদিন সকালে টুনি খালি ঝুড়ি নিয়ে তার উঠোনের কলা গাছ থেকে পাকা কলা ছিঁড়তে থাকে। ঠিক তখনই ঘর থেকে তার অসুস্থ মায়ের আর্তনাদ ভেসে আসে। ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। টুনি মা, বাঁচা আমাকে বাঁচা। এটা তো মায়ের আর্তনাদ। মা এমন করছে কেন? মা, মা, কি হয়েছে তোমার? তোমার কষ্ট হচ্ছে? মারে, আমার মনে হয় সময় শেষ। আমি মনে হয় আর বাঁচবো না, আমার কষ্ট হচ্ছে খুব। না না মা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দিব না। তুমি শুধু একটু অপেক্ষা করো, আমি
আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। এই বলে টুনি ঘর থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার নিয়ে চলে আসে। ডাক্তার দাদা, আমার মায়ের কি হয়েছে? তোর মায়ের সমস্যা অনেক বেড়ে গিয়েছে। তোর মা আগে যে কম দামি ঔষধগুলো খেত, ওগুলোর পরিবর্তে এখন বেশি দামি ঔষধ খাওয়াতে হবে, নয়তো তোর মাকে আর বাঁচানো সম্ভব না। বলছো কি দাদা, বেশি দামি ওষুধ খাওয়াতে হবে? কিন্তু আমার আয় তো স্বল্প। যাই হোক, যত দামি হোক, আমি আমার মাকে সব ধরনের ওষুধ খাওয়াবো। তুমি ওষুধের নাম লিখে দাও, আর কোথায় পাওয়া যাবে সেটাও বলে দাও। এই নে প্রেসক্রিপশন, এখানকার সব ঔষধ শহরে গেলে পেয়ে যাবি। এই ঔষধগুলো শহরে ছাড়া আর কোথাও নেই। আমি এক্ষুনি শহর থেকে ওষুধ নিয়ে আসবো। মা, তুমি চিন্তা করো না, তুমি আবারও আগের মতো সুস্থ হবে। কিন্তু মারে, ওষুধ নিতে যে অনেক টাকা লাগবে। তুই এত টাকা পাবি কোথায়? আমার জমানো যে টাকা আছে সেই টাকা দিয়ে ওষুধ নিব। তুমি একটু কষ্ট করে একা থাকো মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে টনি তার জমানো টাকা নিয়ে তার মায়ের ঔষধ কেনার উদ্দেশ্যে এসব কিছু একটা গাছের আড়াল থেকে কালু কাকুলি শুনে ফেলে আর দেখে কালু টুনি শহরে গিয়েছে। এই সুযোগ ওর কলা গাছগুলো নষ্ট করার। ঠিক বলেছ, আশেপাশে কেউ নেই। চলো চলো, এক্ষুনি গিয়ে সব লন্ডভন্ড করে দেই। যেই কথা সেই কাজ। কালু কাকুলি টুনির বাড়ির উঠোনে থাকা সমস্ত কলা গাছ ভেঙে ফেলে আর পালিয়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি শহর থেকে ওষুধ নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। মাকে একা রেখে এসেছি। কি যে হলো মায়ের? মা কি আরো বেশি অসুস্থ হয়েছে নাকি? হে বিধাতা, মায়ের যেন কিচ্ছু না হয়। টনি অন্যমনস্ক হয়ে মনে মনে এসব ভাবতে ভাবতে সামনের দিকে চলতে থাকে। হায় হায় রে, এ কি হলো? এত দামি ওষুধগুলো হাত থেকে পড়ে ভেঙে গেল। এবার আমি নতুন করে ওষুধ কিনবো কি করে? হে বিধাতা, পথ দেখাও। এবার আমার মা সুস্থ হবে কি করে? টুনি কান্নায় ভেঙে পড়ে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুনি ওখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে আর কলাগুলোর অবস্থা দেখে আরো ভেঙে পড়ে। এ কি দেখছি আমি? আমার কলা গাছগুলোর এই অবস্থা কি করলো? কে আমার এত বড় ক্ষতি করলো রে? হে বিধাতা, এখন বিপদে ফেললে আমাকে। এবার আমি কি করে এই সংসার চালাবো? আর কি করে বা মায়ের চিকিৎসা করব? টুনি যখন এভাবে কাঁদছিল ঠিক তখনই আকাশ দিয়ে এক পরী যাচ্ছিল। পরী টুনির কান্নার শব্দ শুনে টুনির সামনে চলে আসে। এই যে পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার অনেক বড় সর্বনাশ হয়েছে পরি। দেখো, এজন্য আমার উঠোনের কলা গাছগুলো ভেঙে ফেলেছে। এই কলা গাছের কলা দিয়ে আমি সংসার চালাতাম, আমার অসুস্থ মায়ের চিকিৎসা করতাম। এখন যেসবের কিছুই করতে পারবো না। আহারে, সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে। কেঁদো না পাখি, শান্ত হও, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে কি সাহায্য করবে পরি? দেখোই না কি সাহায্য করি। এই বলে পরি জাদু করে টুনির উঠানে একটা সোনার কলা গাছ প্রকট করে। এ কি? এটা তো সোনার কলা গাছ। তুমি আমাকে এত দামি কলা গাছ কেন দিলে? তোমার সংসার চালানোর আর তোমার মায়ের সেবা করার জন্য দিয়েছি। এই সোনার কলা গাছের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে ক্ষতি করতে আসবে তারই ক্ষতি হবে। এই কলা গাছের কলা কখনোই শেষ হবে না। পরি, তুমি অনেক ভালো। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমার কাজে অন্যকে সাহায্য করা, তাই তোমাকে সাহায্য করেছি। ভালো থেকো, সুখে থেকো। বিদায়। পরি টুনিকে বিদায় জানিয়ে চলে যায়। টুনি খুশি মনে সোনার কলা গাছ থেকে একটা কলা ছিঁড়ে তা বাজারে বিক্রি করে আর তার মায়ের জন্য ঔষধ কিনে নিয়ে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। পুরো বনে ছড়িয়ে পড়ে। কালু কাকুলি টুনির কলা গাছের কথা শুনে ভীষণ লোভে পড়ে যায়। একদিন রাতে, কাকুলি দেখো, সোনার কলা গাছটা কেমন চকচক করছে। আজ থেকেই সোনার কলা গাছটা আমাদের হবে। ঠিক বলেছো কালু, চলো চলো তাড়াতাড়ি কলা গাছটা তুলে নিয়ে পালিয়ে যাই। এই বলে ওরা দুজন যেই না কলা গাছ স্পর্শ করতে ধরে ঠিক তখনই একটা অদৃশ্য ধাক্কা লেগে ওরা দুজন দূরে ছিটকে পড়ে যায়। কালু কাকুলির চিৎকারে টুনির ঘুম ভেঙে যায় আর টুনি বাইরে বেরিয়ে আসে। টুনি কালু কাকুলিকে দেখে বেশ অবাক হয়ে যায়। এ কি কালু দাদা, কাকুলি দিদি, তোমরা এত রাতে এখানে কি করছো? আমি বলছি, ওরা এখানে কি করছে?
হচ্ছে ওরা আমাকে চুরি করতে এসেছে। জানো ওরা অনেক খারাপ, ওরাই তোমার আগের কলা গাছ ভেঙেছে। কি তাই নাকি? তুমি এসব কি করে জানো কলা গাছ? আমি সব জানি, পরি আমাকে সবকিছুর ক্ষমতা দিয়েছে। বজ্জাতির দল, তোদের জন্য আমি অনেক কেঁদেছি, তোদেরকে আমি ছাড়বো না। কলা গাছ, এদের শাস্তি দাও। না, আমাদের শাস্তি দিস না, ক্ষমা কর বোন, আমরা আর তোর ক্ষতি করব না। তোদের কোনো ক্ষমা নেই। কলা গাছ, শাস্তি দাও এদের। কলা গাছ টুনির কথা মতো জাদু করে কালু কাকুলিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। টুনি সোনার কলা গাছের মাধ্যমে তার মাকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে থাকে।